ব্লগে। তো এইবার কোন দিকে যাব? রাজা রানীর ঘর। তো বন্ধুরা এখন আমরা রাজা রানীর ঘর যাব, ঠিক আছে। তো আমরা সেই জায়গায় গিয়ে তোমার সাথে ফিরে আসবো। তো বন্ধুরা এখন আমরা নিচে চলে এসেছি 117টা সিঁড়ি পার করার পর। তো আমি এখন সেভাবে কথা বলবো না, কারণ আমাদের প্রভুজির মন্দির তো সেরকমভাবে কথা বলবো না। তো এখন আমি সামনের দিকে যাচ্ছি, ঠিক আছে। তো তোমাদের দেখাবো, তো তোমরা প্লিজ দেখো। श्रीमन्नारायण नारायण हरे हरे, श्रीमन्नारायण नारायण हरे हरे, श्रीमन्नारायण नारायण हरे हरे, श्रीमन्नारायण नारायण हरे हरे। আপনাদেরকে দেখালাম যে আমাদের প্রভু শ্রী বিষ্ণুজির মন্দির। তো বন্ধুরা কেমন লাগলো একটু জানিও। তোমাদের আজকে সব কিছু দেখাবো এই ব্লগে, তো তোমরা শেষ পর্যন্ত ব্লগ দেখবে, ঠিক আছে। তো এখন আমরা বাইরের দিকে বেরিয়ে যাই। তো এখানে একটি কল আছে, ঠিক আছে। পাথর কেটে করেছে গোয়াটা। পাথর কেটে হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে জায়গাতে দেখতে পাচ্ছ পুরো একদম পাথর কেটে অনেকটা নিচু, ঠিক আছে। তো বন্ধুরা জায়গাতে দেখালাম। তো ওই যে কুয়োতে, ঠিক আছে, ওই কুয়োতের কোনদিন জল শেষ হয় না, ঠিক আছে। তো পাথর কেটে কেটে করা হয়েছে, বুঝতে পারছো। তখনকার দিনের মানুষ কত কষ্ট করে করেছে। তো এটা হচ্ছে সাধুদের বাড়ি। তো পছন্দ দেখাচ্ছে, তো দেখে একটি খুব ভালো লাগে, ঠিক আছে। কাঁঠাল গাছটি, ঠিক আছে, এই কাঁঠাল গাছটি তো আমিও জানতাম না যে কাঁঠাল গাছটির একটা লীলা আছে। তো ওই লীলা হচ্ছে কি, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, ঠিক আছে, খেতে হয়তো কাঁঠাল, কিন্তু কাঁঠাল গাছটিতে কাঁঠাল কোনদিন বড় হয় না, ঠিক আছে। আর বড় হয় কোথায় জানো? একমাত্র এই নিচে, ঠিক আছে, এই যে নিচে মাটির একটু উপরে কাঁঠালগুলি বড় হয়, ঠিক আছে। তো কোনদিন গাছে বড় হয় না। তো যাই হোক, তোমাদের সব কিছু জানাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমাদের এই যে এত সুন্দরভাবে একটি তৈরি বাড়ি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রাজা রানীর, মানে আমাদের রাজা রানীর বাড়ি ছিল। তো তো বন্ধুরা এটি স্থাপিত কত জানো? তো এটি স্থাপিত হয়েছে 1330, বুঝতে পারছো। তো তো বন্ধুরা বলে দিই, এটা হচ্ছে বিজ্ঞান কুঠির, তপোবন পাহাড় শাখা উত্তমাশ্রম বাঁকুড়া, স্থাপিত 1360। মানে এই বাড়িটি তৈরি হয়েছিল 1360 সালে, ঠিক আছে। তো এইরকম দৃশ্য দেখা দিচ্ছে। তো বন্ধুরা এই যে সব দিকে মানে আমি যেটা তোমাদের বলছিলাম যে তোমরা এই কাজটি কোনোদিন করো না, কিন্তু কিছু মানুষ আছে যে সেই কাজটি ছাড়া করতে চায় না, ঠিক আছে। এই যে নাম দেখতে পাচ্ছ, এই যে নাম, এই যে এত নাম, এগুলো লিখে তোমরা কি পাও? হ্যাঁ, এগুলো লেখার কোনো কারণ আছে? এত সুন্দর যে একটি জায়গা, এই জায়গাটিকে তোমরা নষ্ট করে দিচ্ছ, ঠিক আছে, এই লেখার কারণে। তো বন্ধুরা প্লিজ তোমরা কেউ লেখো না। তো বন্ধুরা এই হচ্ছে ঘর একটি। তো বন্ধুরা এই বাড়িতে দেখতে পাচ্ছ বহুত দিনের পুরনো বাড়ি। তো দেখতে পাচ্ছ বহুত দিনের পুরনো বাড়ি। তো বন্ধুরা এই জায়গাতে এসে পুরো মুগ্ধ হয়ে গেলাম, ঠিক আছে। এটা তখনকার দিনে শৌচাগার ছিল, তো এখন সেটা বন্ধ করা আছে। তো দেখতে পাচ্ছ এখানে একটি মানে সাপ করা আছে, ঠিক আছে। তো রোদের কারণে হয়তো দেখা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছ একটি সাপের মতন আকৃতি তখনকার দিনে করা আছে। মানে জিনিসটা কি জানো, মানে ওই সাপটি করা আছে কারণ একটা নির্দেশ দেওয়ার জন্য, ঠিক আছে, যে এই জায়গায় কেউ আসবে না, কারণ এই জায়গায় এলে তোমরা বিপদে পড়বে, ঠিক আছে। এটা একটি নির্দেশ দেওয়া ছিল। তো সেই কারণে একটি সাপের চিহ্ন ওখানে করা আছে, যাতে কেউ ভয়ে না আসে। যাই হোক, তো সব কিছু দেখাচ্ছি। আর একবার জাস্ট তখনকার দিনের নকশাগুলো দেখুন, ঠিক আছে, নকশাগুলো দেখুন, এই যে নকশা, ঠিক আছে, এই নকশাগুলো একবার দেখুন। যাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নকশাটা, আর এধার থেকে একটি গেট আছে, মানে এটা ছিল, ঠিক আছে, এখন সেটা নেই। তো জায়গাটি দেখতে পাচ্ছ, এই জায়গাটি
তো এই জায়গাতে দেখতে পাচ্ছ, এই জায়গাতে কি হতো জানো, তখনকার দিনের মানে আমাদের রাজাদের ঘোড়া থাকতো, ঠিক আছে, ঘোড়া থাকতো, সেই ঘোড়াদের এখানে রাখতো। তো এটা সেই জায়গা। তো দেখতে পাচ্ছ জায়গাটি কত সুন্দর একটি জায়গা, আর তার নিচে গ্রাম আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ ওই যে দূরে গ্রাম দেখা যাচ্ছে, তো তার নিচে গ্রাম আছে। তো এখন তো বন্ধুরা এখন সব কিছু তোমাদের দেখালাম আমরা 3 ভাইয়ে। তো এখন আমরা 3 ভাই এখন সামনের দিকে এই বেরিয়ে যাচ্ছি। গেট ঠিকই। এইটা হচ্ছে মেন। তো বন্ধুরা এখানে রাজা রানীর অন্তিম স্থল ছিল, এটাই দেখালাম। তো তোমরা অনেকেই জানো না, ঠিক আছে। তো এখন আমরা সামনের দিকে বেরিয়ে যাচ্ছি। তো এখন দেখতে পাচ্ছ অনেক দাদা দিদিরা এখন আসছে। তো দাদাদের কোন জায়গা থেকে আসছেন, কোন জায়গা থেকে আসছেন? জামবেদা। এই সামনেই কিছু জায়গা কি, মানে সামনেই কি জামবেদাটা? না, একটু দূরে। একটু দূরে। তো বন্ধুরা বুঝতে পারছেন মায়ের দর্শন করার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসছে। তো খুবই ভালো লাগলো। তো ভাই ওরা দেখতে পাচ্ছে এখন মজা নিচ্ছে, ঠিক আছে। তো ছোটোবেলা এভাবে মজা নিতে নিতে কাটে। তো এটা হচ্ছে আমাদের গৌমাতাদের বিশ্রামাগার। তো দেখতে পাচ্ছ এখন গৌমাতা এখন এধারে আছে। तू दुआओं का है घर मेरी माँ, मेरी माँ प्यारी। তো বুঝতে পারছো, তো গৌমাতাদের সেবা সবাই করো, ঠিক আছে, কারণ এখনকার দিনে মানুষ গৌমাতাকে ভুলেই যাচ্ছে। তো তোমরা প্লিজ ভুলো না। তো যাই হোক এখন আমরা সামনের দিকে বেরিয়ে যাই। তো দেখতে পাচ্ছ 2 ভাই এখন আসছে, তো এরাও মায়ের দর্শন করতে এসেছে। তো ভাই কোন জায়গা থেকে আসছেন? মালকর। তো যাই হোক 2 ভাইকে দেখে ভালো লাগলো। তো মায়ের দর্শন করতে এসেছে নাকি? ঠিক আছে। তো দেখতে পাচ্ছি 2 ভাই এখন মায়ের দর্শন করতে যাচ্ছে। এখন 3 ভাই সামনের দিকে বেরিয়ে আসছে, ঠিক আছে, কারণ 11টা বেজে গেলে গেট বন্ধ হয়ে যাবে। কারণ আমরা চাই না যে কোনো রকম মানে নিয়ম শৃঙ্খলা ভাঙতে আমরা চাই না, সেই কারণে আমরা টাইমের আগে বেরিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছেন এদিকে মানে আমাদের কিছু খাবার এধারে পাওয়া যায়, ঠিক আছে। তো দাদু দিদা এখন বিক্রি করছে। তো দাদুর সাথে কথা বলি, ঠিক আছে। তো দাদু দিদা বলছে ভিডিও করে কি করবে, ঠিক আছে। তো হ্যাঁ হ্যাঁ, এটা কি নাম কি দিচ্ছিস? কোনটা? এটা পাকিস্তান ইন্ডিয়ান, আমার চ্যালেঞ্জের নাম, ঠিক আছে। তো যাই হোক তো দাদুরা এখানে বিক্রি করে, ঠিক আছে। তো দাদুদের কাছে এসে পরে প্রতিদিনই খাবার পেয়ে যান। প্রতিদিন বসেন না? আমরা প্রতিদিন তো এই জায়গায় এলে মায়ের দর্শন করতে এলে এই জায়গায় খাবার পেয়ে যাবেন। তো দাদুদের কাছে প্লিজ তোমরা খাবার কিনবেন, ঠিক আছে। তো যাই হোক আমি এখন দাদুদের কাছে খাবার খেয়ে পর তোমাদের কাছে আবার ফিরে আসবো। তো দেখতে পাচ্ছেন এখানে চিপস, মুড়ি এবং চানা সব কিছু পেয়ে যাবেন, আর এধারে জলের বোতলও পেয়ে যাবেন। তো দিদি দাদুদের কাছে নিশ্চয়ই কিনবেন, ঠিক আছে। তো এখন আমরা 3 ভাই এসেছিলাম। তো 3 ভাই এসেছিলাম সেই জন্য আমরা এখন 3 ভাই এখন মানে এখন খাবার খাবো, ঠিক আছে। তো খাবার খেয়ে পরে আবার তোমার সাথে ফিরে আসছি। তো এদিকে একটি ভাই আছে, তো ওর কাছেও আমরা খাবার খাবো, তারপরে আমরা বাড়ি যাব, ঠিক আছে। তাহলে মুড়ি এখন খেয়ে নিই, তারপর তোমার সাথে আবার ফিরে আসছি। এখন দিদি দাদুদের কাছে এখন মুড়ি খেয়ে নিয়েছি। তো এবার দাদার কাছে আসি। তো দাদা কেমন আছো? আর এখানে আঞ্জির আছে, এরপর আমরা আঞ্জির খাবো, ঠিক আছে। তো 3 প্লেট আঞ্জির দিন। তো বন্ধুরা এখন আমরা পেয়ারা নিয়ে নিয়েছি, তো এরপর পেয়ারা খাবো, ঠিক আছে। তো একটু পরে আবার তোমার সাথে ফিরে আসছি। তো ব্লগ দিয়ে আজকে কেমন লাগলো তুই জানিও, আর টাটা। ভাইদের জন্য একটি লাইক করে দিও, ঠিক আছে। তো বলে লাইক সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন।